একটা রয়্যাল জিনিস চালানোর যেই অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করা বা মুখে বলে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে সেই ভাষাটা নেই যে আমি যেই ভাষাটাতে বললে আপনি বা আপনারা বুঝতে পারবেন যে এই বাইকটা চালানোর আসলে অনুভূতিটা কী। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বাইকটা রাইড করবেন, বাইকটা থ্রোটলটা টানবেন এবং বাইকটার উপরে বসে এর সাউন্ডটা আপনি বুঝতে পারবেন বা আপনার কানে আসবে। আপনি তখনই বুঝতে পারবেন এর অনুভূতিটা আসলে কী এবং এটা কতটা রয়্যাল একটা জিনিস। বাইকটা চালানোর পরই আসলে বোঝা যায় যে বাইকটা কেন প্রত্যেকটা ছেলের কাছে এত পছন্দের বা প্রত্যেকটা রাইডারের কাছে কেন এত পছন্দের একটি বাইক। যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন আমার ড্রিম বাইক ছিল হন্ডা সিবিআর, মানে আমি বর্তমানে যে বাইকটা রাইড করি, যে বাইকটা চালাই, আপনারা আমার ভিডিওতে যে বাইকটা দেখতে পান, তো ওইটা আমার ড্রিম বাইক ছিল। কারণ তখন বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মানে 150 উপরে কোনো বাইক ছিল না, যার জন্য আমি আমার ড্রিম বাইক হিসেবে সিবিআরকে বেছে নিয়েছিলাম অন্যান্য বাইক থেকে। তো আমি যেই সময় স্বপ্নটা দেখতাম যে আমার একদিন সিবিআর বাইক হবে বা হন্ডা একটা বাইক হবে, সেই সময় আমি আসলে জানতাম না যে এত দ্রুত আমি আমার নিজের অর্থ দিয়ে, নিজের উপার্জন দিয়ে বাইকটা কিনতে পারবো। সুতরাং আমার এই কথাটা বলার মানে এইটাই যে স্বপ্ন কত দ্রুত যে বাস্তবায়ন হয়ে যাবে এটা আপনার কল্পনার বাইরে। শুধু আপনাকে কাজ করে যেতে হবে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, কারণ আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনার নিজেরই। আপনার স্বপ্নকে অন্য কেউ পূরণ করে দিবে না ভাইয়া। আপনিও চাইলে কিনতে পারবেন রয়্যাল এনফিল্ড, অবশ্যই সেটা আপনার নিজের উপার্জিত অর্থ দিয়ে, যদি আপনি সেই জন্য কাজ করেন, আপনার স্বপ্নকে পূরণ করার জন্য কাজ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সহায় হবে এবং আপনিও একটি সুন্দর এবং রয়্যাল জিনিসের মালিক হইতে পারবেন।